বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির নাম আবারও বাংলাদেশ রাইফেলস বা বিডিআর করার দাবি উঠছে। এই দাবি তুলেছেন বাহিনীটির পিলখানা কাণ্ডে নির্যাতিত সদস্যরা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা আসেন এবং জানান ৮ দফা দাবির কথা। তাদের অভিযোগ, ক্ষমতা কুক্ষিগত করতেই পিলখানায় হত্যাযজ্ঞ চালায় পতিত সরকার। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন পিলখানায় বিডিআর সদর দপ্তরে কথিত বিদ্রোহের নামে নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। ওই ঘটনায় করা দুটি মামলায় তৎকালীন বিডিআরের বিভিন্ন পর্যায়ে ১৫০০-এর বেশি সদস্যকে আসামি করা হয়। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃতদন্ত, চাকরিচ্যুত সব বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল সহ ৮ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বাংলাদেশ রাইফেলস যে নামটা ছিল বিডিআর এর, সেটাকে পুনরায় প্রতিস্থাপন করতে হবে। ২৫-২৬ ফেব্রুয়ারি এটাকে সেনা শহীদ দিবস হিসাবে ঘোষণা করতে হবে। এই সরকারের কাছে আমাদের একটি বলা যে এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা কোন জায়গায় বাধা আছে, বাধাটা বলুন, আমরা ওই বাধার বিরুদ্ধে লড়াই করব। আমার ভাইটাকে নির্দোষ, ভাইটাকে নিরীহ বাবারা যারা জেলে আছে তাদেরকে সকলকে মুক্তি দেওয়া হোক। তারা দাবি করেন পিলখানায় কোনো বিদ্রোহ হয়নি, ঘটানো হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড। বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই, বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার। তার ক্ষমতাকে ভাগাভুক্ত করার জন্য এই বিডিআর ঘটনাটা ঘটায় দিয়ে তৎকালীন ২৫-২৬ ফেব্রুয়ারি উনি ভাগাভুক্ত করেছেন। পিলখানা কাণ্ডের পর কারাগারে বন্দী অনেকেই নিরপরাধ দাবি করে তাদের দ্রুত মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সন্তানের ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।